একদিন একটি ছেলে হঠাৎ দেখে ফেলে যে গ্রামের প্রধান আর হিসাবরক্ষক ওয়াং একসাথে খারাপ কাজ করতেছে। বিষয়টা টের পেয়ে গ্রামের প্রধান রেগে গিয়ে তাকে জোরে একটা চড় মারে। ছেলেটি যখন সেখান থেকে চলে যেতে যাচ্ছিল তখন প্রধান বলল, ও যদি এই কথা বাইরে বলে দেয় আমরা দুজনেই শেষ। বিষয়টা ফাঁস না হয় সেই ভয়ে গ্রামের প্রধান সাথে সাথে একটা পাথর তুলে নিয়ে ছেলেটির মাথায় আঘাত করে, ফলে সে জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু আশ্চর্যভাবে ছেলেটি মারা যায়নি, বরং অজ্ঞান থেকে জেগে উঠে সে অলৌকিক শক্তির উত্তরাধিকার পায়। এরপর সে সিদ্ধান্ত নেয় গ্রামের প্রধানকে শাস্তি দেবে। সে তার শক্তি ব্যবহার করে এক বিরল শতবর্ষী ঔষধি গাছ সংগ্রহ করে, যার দাম লাখ টাকার মতো। সে সেই গাছ নিয়ে ওষুধের দোকানে বিক্রি করতে যায়, কিন্তু দোকানের ম্যানেজার প্রতারণা করে বলে এইটা তো সাধারণ গাছ, ৩০০ টাকার বেশি দাম নেই। ছেলেটি রেগে গিয়ে চলে যেতে চায়, কিন্তু দোকান মালিক সময় মতো এসে বিষয়টা আটকায়। তিনি বুঝতে পারেন ম্যানেজার তাকে ঠকাতে চায়, তাই সঙ্গে সঙ্গে তাকে চাকরি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন। ঠিক তখনই ম্যানেজারের ভাতিজা সেখানে এসে বলে, তুমি যদি ওকে কিছু করো আমি কিন্তু আজই বিনিয়োগ তুলে নেব। ছেলেটি শান্তভাবে বলে, লিউ সাহেব, আপনি তো সন্তান জন্ম দিতে পারেন না, এত লোভ করছেন কেন? ওটাকে কফিনে নিয়ে যাবেন নাকি? কথাটা শুনে সবাই হতবাক হয়ে যায়। ছেলেটি তখন তার বান্ধবীর পেটের দিকে ইঙ্গিত করে বলে, যেহেতু আপনি সন্তান জন্ম দিতে পারেন না, তাহলে ওর পেটে থাকা বাচ্চাটা কার? এই কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। মেয়ে প্রতিরোধ করতে চাইলেও সেই লোকটি তাকে জোরে একটা চড় মারে এবং দোকান থেকে বের করে দেয়। এরপর ছেলেটি যখন বেরিয়ে যাচ্ছিল তখন হিসাবরক্ষক ওয়াং চুপি চুপি এসে বলে, আমার নিচের জায়গায় একটু চুলকায় কিছু ফোসকাও উঠেছে। দোকান মালকিন বলে, চলুন ভেতরে গিয়ে দেখি কি হয়েছে, আগে ফোনটা বাইরে রাখুন। ও ভেতরে ঢোকার পর ছেলেটি লুকিয়ে ক্যামেরায় গ্রামের প্রধান আর ওয়াংয়ের অপরাধের ভিডিও ধারণ করে। তারপর সেই ভিডিও দিয়ে তাদের ব্ল্যাকমেইল করে নিজের পরিকল্পনা বাস্তবায়ন করে। কিন্তু রাতে গ্রামের প্রধান কয়েকজন লোক নিয়ে ছেলেটির বাড়িতে গিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করে। সে চায় ওয়াং তার বিরুদ্ধে প্রমাণ সাজিয়ে দিক, কিন্তু শেষ পর্যন্ত উল্টো তার নিজের ফাঁদেই সে আটকা পড়ে যায়। শেষে শোনা যায় গ্রামের প্রধান চিৎকার করে বলছে, বাঁচাও বাঁচাও। বন্ধুরা, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও যেন মিস না হয়।